তুমি তো ছবি আঁকো, তোমার কাছে এগুলো খুব সহজ। হয়তো কথাটা শুনতে স্বাভাবিক, কিন্তু একটা ছবি তৈরি হওয়ার পেছনের গল্পটা সবসময় এতটা সহজ না। আজ আবার নতুন একটা কাজ নিয়ে নিজের জায়গায় এসে বসলাম। সামনে একটা সাদা কাগজ আর মাথার মধ্যে একটা ছবি। জানি না শেষ পর্যন্ত কাগজের সেই সাদার মধ্যে ছবিটা ঠিক কতটা সুন্দর হয়ে উঠবে, তবুও শুরু করলাম। কারণ একটা শিল্পী হয়তো সবসময় জানে না যে সে কিভাবে ছবিটি শেষ করবে, কিন্তু সে জানে শুরুটা তাকে করতেই হবে। একটা একটা করে দাগ, একটা একটা করে শেখ, আর ধীরে ধীরে সাদা কাগজটা বদলাতে শুরু করে। কখনো মনে হয় ঠিক হচ্ছে না, আবার কখনো ছোট্ট অংশ ভালো হয়ে গেলে মনে হয় আরো একটু চেষ্টা করি। এইভাবে একটা ছবি শুধু ছবি থাকে না, তার সঙ্গে জড়িয়ে যায় সময়, ধৈর্য আর অনেকটা অনুভূতি। আজও সেই চেষ্টাই করছি। আরো একটা কথা, আমি কিন্তু কোনো শিল্পী নই, বরং আমি যে শহরে থাকি সেই সবটাই শিল্পী। নতুন একটা পোর্ট্রেট, নতুন একটা গল্প, আর সেই গল্পটা তৈরি হচ্ছে তোমাদের চোখের সামনে। শেষ মুহূর্তে ছবিটা কেমন হবে বা ছবিটা কেমন হয় সেটা আমি জানি না, তবে তোমাদের কমেন্টস পড়ার পর আমি বুঝতে পারি তোমাদের মনের মতন কিছু আমি বানাতে পেরেছি। আর এই ছবিটা অর্ডার করেছে রাখি পূর্ণিমাতে, তার বোনকে গিফট করবে। তাই এবার তোমরা শেষ অবধি দেখে বলো ছবিটি কেমন হচ্ছে। তোমরাও যদি চাও তোমাদের প্রিয়জনকে এমন একটা সুন্দর উপহার দিতে, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নয়তো আমাকে ইনবক্স করো। আর কমেন্টসে তোমরাই বলো, সত্যি শিল্পীদের কাছে ছবি আঁকা খুব সহজ। তোমাদের কমেন্টস এর অপেক্ষায় রইলাম।